বৃন্দার সহিত বন বৃন্দাবন কয়টা বাজে? যে রাধে শ্যাম মধুময়ী ছিধাম বৃন্দাবন, আজকে শ্রীমতী রাধা রানী আমার, আজ কৃষ্ণ বক্ষ বিলাসিনী রায় অনুরাগিনী ধ্বনি, আজ শ্রীমতী রাধা রানী আমার, আজ ললিতা বিশাখা ইন্দুরেখা, ওই চম্পক লতিকা তুঙ্গ বিদ্যা মাধবীলতা, সখীদের ডেকে ডেকে বলে সখী রে, উনি প্রেমময়ী সখী রে। দেখে দা ওই কৃষ্ণ প্রেমের সরোবর, আমি সুশীতল সরোবর ভেবে যখন অবগহন করিতে গেলাম, আমাকে অগ্নি হয়ে মরিচিতা করে দগ্ধ করল। সখীরে কৃষ্ণ প্রেমে যখন হার ভেবে গলায় পড়েছি, ওরে সখীরে ওই কৃষ্ণ প্রেমে যখন আমি হার ভেবে গলায় পড়েছি, ওই কৃষ্ণ প্রেম হার ভেবে গলায় পড়া মাত্র বলে আমার কলঙ্কে জগৎ এসে গেল, আমার কলঙ্কে জগৎ এসে গেল। বলে আমি কেমন করে মুখ দেখাবো, আমার কলঙ্কে জগৎ এসে গেল। আমি কেমন করে মুখ দেখাবো, কলঙ্কে জগৎ এসে গেল। জয় রাধে। আসি এদের কাছ থেকে দান নিতে আমার কষ্টও লাগে, এ কিন্তু আমার ভাই অপু, হ্যাঁ পিসত ভাই, মানে পিসত মানে আমার পিসে মশার ছোট ভাইয়ের ছেলে। তো যাই হোক, এরা ছোট থেকে কোলে করে কত খেলা করে ওদেরকে বড় হতে দেখেছি, একসঙ্গে কত শাসন করেছি, কত বকেছি একসঙ্গে। আজ রাধারানী বলে সখী আমার কলঙ্কে জগৎ ভেসে গেল, বলে আমি কেমন করে মুখ দেখাবো, ওরে সখী রে তোরাই আমার মরমের মরমী ব্যথার ব্যথি একেবারে কৃপা করে বলে দে। দেখ আমি এই ঘরের জ্বালা সহ্য করতে পারি, এই ঘরের জ্বালা সহ্য করা যায়, কিন্তু পাড়া প্রতিবেশীর জ্বালা বড় জ্বালা, এই জ্বালা সহ্য করা দায়। দেখ আমার শাশুড়ি ননদী আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমার শাশুড়ি ননদী কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমি এই ব্যথা সইতে পারি, কিন্তু সখী রে বৃন্দাবনের ঘাটে মাঠে যে যেখানে দেখে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে। আমাকে যদি বলতো রাধা কলঙ্কিনী আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমাকে কেউ রাধা কলঙ্কিনী বলে না, বলে সবাই কৃষ্ণ কলঙ্কিনী। আমার ভগবান বললেন আমার হতেই আমার নাম বড়, আর আমার নাম হতে নামকারী ভক্ত আরো বড়। আজকে আমার মতো ভক্তের জন্য নামের যদি কলঙ্ক হয়, বলে ললিতা অভিশাখা এই ব্যথা এই জ্বালা এই যন্ত্রণা কেমনে জোড়াই। তাই তোদের সঙ্গে বলি ঘরের জ্বালা সহ্য করা যায়, কিন্তু পাড়া প্রতিবেশীর জ্বালা এই জ্বালা সহ্য করা বড় দায়। ভুল বলছি? ঘরের মানুষ যদি একটা চড়ো মারে সহ্য করা যায়, কিন্তু পাড়া প্রতিবেশীর দাঁত খেয়ে এটা সহ্য করা যায়? মায়েরা পাড়া প্রতিবেশীর জ্বালা কেমন হয় 1 মিনিট বাড়ি বাড়ুক একটু বলি শুনতে চাইলে বলবো। ছেলেটাকে নিয়ে বাজারে গেছে, আর বাজার থেকে 1 প্যাকেট বাজার করেছে, বাজারের ব্যাগটা নিয়ে যখন বাজারের বাইরে যাচ্ছে, ওই বাজারের পথে একটা গাধা বিক্রি হচ্ছে। গাধা চেনেন? ছাগলের মতো দেখতে, গাধা ঘোড়ার মতো দেখতে, সাইজে ছোট, হ্যাঁ তাহলে গাধা বিক্রি হচ্ছে। তো বাচ্চা ছেলেটা বাবাকে বলছে বাবা গাধাটা কিনে নিয়ে গেলে হয়, বাড়িতে কত কাজ হয়, কাজে করানো যাবে। তো বাবা বলে তা মন্দ নয় খোকা, চল গাধাটা কিনে নিয়ে যাই। এখন ছেলে আর বাবা মিলে গাধাটা কিনেছে। এখন গাধাটা কিনে ওই গাধার দড়িটা ধরে হাতে বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফিরেছে ছেলে আর বাবা। তো যখন বাড়ি ফিরছে সারা পথ এলো ভালো, ঘটনাটা ঘটলো কখন না যখন পাড়ার ভিতরে চলে এলো। পাড়ার ভিতরে আসার সঙ্গে সঙ্গে কিছু মানুষ বলছে দেখো 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 কি পাগল, দেখো এত সুন্দর গাধা কিনে নিয়ে যায় আর বাজারের প্যাকেটটা হাতে করে টেনে নিয়ে যায়, কেন গাধার পিঠে বেঁধে দিলে হয় না?
তো সে ব্যক্তি বলছে তা তো মন্দ না, এত সুন্দর গাধা কিনে নিয়ে যাই আর বাজারের প্যাকেট কেন হাতে করে বলছি। হ্যাঁ হ্যাঁ খোকা বেঁধে দে। এখন বাজারের প্যাকেটটা গাধার পিঠে বেঁধে দিয়েছে। এইবার কিছু দূরে এলো, কিছু মানুষ বলছে দেখো 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 বুড়ো হয়েছে কিন্তু জ্ঞান কবে হবে গো। হ্যাঁ, এত সুন্দর গাধা কিনে নিয়ে যায় আর দেখো ছোট ছেলেটাকে হাঁটিয়ে নিয়ে যায়, কিন্তু ছেলেটাকে গাধার পিঠে তুলে দিলে হয় না? তো ব্যক্তি বলছে তাও মন্দ না, আমার এত আদরের ছেলে, যত্নের ছেলে, আর ছেলে হেঁটে যাচ্ছে গাধা খালি যাচ্ছে, তা হয় না? এই খোকা ওঠ, গাধার পিঠে ওঠ। কি সুন্দর গাধা, এখন ছেলেকে চড়িয়েছে, নিজে হাঁটছে। এবার কিছু বৃদ্ধ লোক বলছে আজকাল ছেলেদের কোনো রকম জ্ঞান নাই, আজকাল ছেলেদের কোনো রকম জ্ঞান নাই। বৃদ্ধ বাবা হেঁটে যায় আর ছেলে দেখো গাধার পিঠে চড়ে যায়। ছেলে বলছে তা মন্দ নয়, আমার বয়স আছে আর বাবার কাছে। তো ছেলে নেমে বলছে বাবা তুমি ওঠো আমি নামি। এখন ছেলে নেমেছে, বাবাকে উঠিয়েছে। এইবার আর কিছু তো দূরে যখন এলো, কিছু মানুষ বলছে বাবা হয়েছে বটে কিন্তু হৃদয়ে মমতা ভালোবাসা নাই। ছেলেটা হেঁটে যায় আর বৃদ্ধ মানুষ গাধার পিঠে। বাবা বলছে খোকা হইল না তুইও ওঠ। কি বাবা বলছে খোকা হইল না তুই ওঠ। এখন নিজে চড়েছে, ছেলেকে চড়িয়েছে, বাজারের প্যাকেটটা নিয়েছে। আর কিছু মানুষ ডেকে বলছে মানুষের মন থেকে দয়া মায়া উঠে গেছে, এতটুকানি গাধা তার পিঠে নিজে চড়েছে, ছেলেকে চড়িয়েছে, আবার বাজারের বোঝা। ও লোক বলছে খোকা না। ছেলে নেমেছে, নিজে নেমেছে, বাজারের প্যাকেট নামিয়েছে, গাধার চার পা বেঁধেছে, মাঝখান থেকে বাঁশ দিয়েছে। ছেলে একদিকে ঘাট দিয়েছে, বাবা একদিকে ঘাট দিয়েছে, নিয়েছে। কিছু দূরে মানুষ দিকে কয় দেখো মানুষ পাগল হয়ে গেছে, মানুষে গাধা বইছে। বাবা এই যে পাড়া প্রতিবেশীর যন্ত্রণা, এই পাড়া প্রতিবেশীর জ্বালা, এ সেই বুঝতে পারলেন? ঘরের জ্বালা সহ্য করা যায়, ওই পাড়া প্রতিবেশীর জ্বালা ও বড় জ্বালা, ও জ্বালা সহ্য করা বড় না। তো রাধারানী বলছে সখী আমার ঘরের জ্বালা সহ্য হয়, শাশুড়ির নদী কলঙ্কিনী বলে তা সইতে পারি, কিন্তু পাড়া প্রতিবেশীর জ্বালা এই জ্বালা সইতে না। ওরে তোরাই আমার মরমের মরমি, তোরাই আমার ব্যথার ব্যথি, তোরা যেই আমার শিশুকালের খেলার সাথী, তোরাই আমার কলঙ্ক মোচনের উপায় করে দে। ললিতা বলে রাধে রে তোর কলঙ্ক মোচন হয়ে যাবে, তুই যমুনার জল আনা ছেড়ে দে। ইন্দুরেখা বলে রাধে তুই মথুরার হাটে আর ক্ষীরি স্বর্ণাবনী বিকিনি করিতে যাস। চম্পকলতিকা বলে রাধে রে তুই গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করিস না, দেখবি তোর কলঙ্ক মোচন হবে। আমার রাধারানী বলে ওরে ললিতা ও বিশাখা, বলে এই বৃন্দাবনে কে এমন কুলবতী আছে, বলে এই বৃন্দাবনে কেমন কুল রমণী আছে, যিনি যমুনার জল আনিতে যাই না, যিনি যমুনার ঘাটে জল আনিতে যাইয়ে গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করে না। কে এমন কুল বলাই আছে যে ওই মথুরার হাটে ক্ষীরসর নবনী বিকিনি করিতে যাইয়ে আমার গোবিন্দ চরণে দেহ মন অর্পণ করে না। ললিতা বলে রাধে জগতে সবাই যায়, সবাই জল নিয়ে আসে বটে, সবাই বংশীর ধ্বনি শ্রবণ করে বটে, সবাই গোবিন্দ শরণ সেবা করে বটে, কিন্তু রাধে তোর মতো কে যায় না রে, তোর মতো কেউ যায় না রে। গোবিন্দ তোমার হলাম বলে তোর মতো কে যায় না রে। গোবিন্দ
গোবিন্দ তোমার হলাম বলে জীবন যৌবন মন সপে দিয়ে তোর মতো কেউ যায় না রাধে রে, তাই তোর কলঙ্ক মোচন হচ্ছে না। এবার রাধারানী কাঁদছে, তাহলে কি আমার কলঙ্ক মোচন হবে না? কি গো, তার গেলে কি কলঙ্ক মোচন হবে না? এবার কি করছে, মানে কাত্রয় অধিকা দেখিয়া রাধিকা, কাত্রয় অধিকা দেখিয়া রাধিকা, বিষাকায় আসিয়া বলে, কাতরই অধিকার দেখিয়া রাধিকা বিষকায় আসিয়া বলে, চিত্তে এত ধনী আকুল হইলি, চিত্তে রাখো ধ্বনি আগুল হইলে, নাহি মর মন ভয়, নাই আর মের ভয়। এ রাধে! তোর কি ভয় নাই? তুই বড় ঘরের মেয়ে, রাজার ঘরের মেয়ে, আবার রাজার ঘরের বউ হয়েছিস, তোর ভয় নাই? সাধারণ সঙ্গে থেকে প্রেম করতে গেলে একটু চালকি করতে হয়, চাতুরি করতে হয়। চাতুরি না করলে এই যে ও দিদিমা বলেন তো, প্রেম ভালো না খারাপ? দিদিমা বলছে প্রেম ভালো না। তো দিদিমা যদি বলে প্রেম ভালো না, দিদিরা করাবার দিয়ে বসে থাকবে? শুধু বলিয়ে দেখেন সিট খালি, হ্যাঁ সিট খালি না। শোনো, এ প্রেম সে প্রেম নয়, এ প্রীতি সে প্রীতি নয়। প্রীতি প্রীতি সবাই করেছি, এই প্রীতি সেই প্রীতি নয়। এই প্রীতি করিলে বাবা থাকে না ওই প্রীতির ভয়, এই প্রীতি করিলে তুমি ওই প্রীতি ভুলিয়া যাবে। আর সময় থাকতে প্রীতি করিলে তাহার চরণ পাবে। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কহি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কাম প্রেম ধূত বহুত অন্তর, কাম লোভা সময় প্রেম নির্মল ভাস্কর। বুঝতে পারছ? এটা হলো প্রেম, এটা অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, যেন জন্মদ নদহেম। এই প্রেম নিলোকে না হয়, যদি হয় যোগ, কবু না হয় বিয়োগ। আর একবার বিয়োগ হইলে কবু না জিয়ায়। তাহলে সব এই সাধারণী সঙ্গে থেকে প্রেম করতে গেলে একটু চালাকি চাতুরি করতে হয়। হ্যাঁ, রাধারানী বলতে আমি তো চালাকি জানি না, আমি তো চাতুরি জানি না। বলছে শোন, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর না হলে কৃষ্ণ ভজন কি হবে? হবে না। আমার কথা না, শাস্ত্রে বলছে যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তা সব তোর কলঙ্ক হয়েছে, কলঙ্ক মোচনের উপায় হবে। মানে কি করে হবে? মানে শোন, কালে জল ঢুকলে আরেকটু বেশি করে ঢোকাতে হয়, তাই না? আগে যখন ঠাকুমার সঙ্গে, ঠাকুমার বাবের বাড়ি আপনাদের এলাকায়, এটা হলো আমার বাবার মামার বাড়ি এলাকা, বলছি না তাই, বললে যদি টাকা কম দেয়, হ্যাঁ এজন্য পরিচয়টা দিচ্ছি না। কিন্তু এটাও আমার খুব কাছের জায়গা, কারণ এটা বাবার মামার বাড়ি, এই যে ডুব্বডাঙ্গায়। আমি অনেক ছোটবেলায় ঠাকুমার সঙ্গে এসেছি, অনেক দিন করে থাকতাম। বেশ এই এলাকায় এসে